মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি তোরা যদি না যাস তাহলে সত্যি সত্যি আমার মরা মুখ দেখ। বড়মা, আচ্ছা রোদ, সত্যি ময়না তোকে কথাটা বললো আর তুইও সেই কথাটা শুনে আমায় বলে দিলি? হ্যাঁ মা। আমার তো ভেবে অবাক লাগছে। আচ্ছা রোদ্দুর, তুমি কবে থেকে তোমার বউয়ের এত বাধ্য হলে গো? আসলে ওর নিজের যাওয়ার ইচ্ছে নেই তো ছুটকি, তাই ময়নার কথায় রাজি হয়েছে। রোদ, ময়না যেতে চাইছে না আমার জন্য, তোর মায়ের জন্য। তোমারও বাড়িতে যাওয়া উচিত ময়নার বাবার জন্য, ময়নার ঠাকুমার জন্য। এই চুপ! আর একটাও কথা নয়, আমি তোকে বলছি, আমার দিব্যি যেতে হবে তোকে। বড়মা, মা তুমি এসব করো না মা, আমি অলরেডি ডিউটি নিয়ে নিয়েছি, আমি চাইলেও আমি সেটা ক্যান্সেল করতে পারবো না। কি ভাবিস বলতো? কি ভাবিস তোরা? আমি কিছু বুঝি না? আর ময়না তুইও কি মনেটা করেছিস কি তোরা? তোরা দুজনে মিলে কি আমাকে একটু শান্তি দিবি না? আরে কি ব্যাপার, কি হয়েছেটা কি? এই মেয়ে কি হয়েছে রে? আরে এই যে এরা অষ্টমঙ্গলায় যেতে চাইছে না, সেই জন্য। না না, ওনার কোনো দোষ নেই, আমি কইছিলাম কয়েকদিন পরে যাবো। অষ্টমঙ্গলা নামটা কেন হয়েছে জানিস? কদিন পরে যাবি যে বলছিস? এক্স্যাক্টলি। না না বদি, কিন্তু এইসব কথা বলে তো এখন কোনো লাভ হবে না, তাই না? রোদ্দু তো বলছেই যে ওর ওই সময়টাতে কাজ পড়ে গেছে, ও ডিউটি নিয়ে নিয়েছে। তাহলে রোদ্দুর, এটা কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস। আরে ময়না বললো আর তুই ডিউটি নিয়ে নিলি? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? আরে ময়নার বাবা, তার ঠাকুমা সবাই তোর মুখ চেয়ে বসে আছে। কি বলছো দীপ? রোদ আজকাল নিজের মায়ের কথাই ভাবে না, তার ময়নার বাবা ঠাকুমা। বড়মা, তুমি ওনারে কইতেছো কেন? আমারে কও না, দোষটা তো আমি করছি। বলো। হ্যাঁ, কিন্তু মা বলাতে তুই মেনে নিয়েছিস। কিন্তু রোদ মানছে না, তাই তো? রোদ, তাহলে আমি তোকেই বলি, সত্যি তোরা যদি না যাস তাহলে সত্যি সত্যি আমার মরা মুখ দেখ। বড়মা, বড়মা, এটা তুমি কি কইতেছো? বড়মা, এটা তুমি ফিরাই এলো। বড়মা, এই কথাটা তুমি ফিরাই এলো। বলতে আমগুলো খেয়াল রাখিস, উল্টে পাল্টে শুকো। রোদটা যখন ওদিকে যাবে, মাদুরটা টেনে দিবি ওদিকে। খেয়াল রাখবি বৃষ্টি যেন না ভেজে। শোন, ওই আম দিয়ে আমি রূপায়ের জন্য আচার বানাবো, আম তেল বানাবো, এটাই আমার শেষ কথা। তোকে মার কথা ভাবতে হবে না ভাই। ময়নার আমি কোথায় গিয়েছিলাম জানিস আজকে? আমি তো জাস্ট সঙ্গে গিয়েছিলাম। ময়না কোথায় গিয়েছিল জানিস? গুঞ্জার সঙ্গে দেখা করতে। গিয়ে গুঞ্জার কাছে না লিটারালি ভিক্ষে চেয়েছে, একটা দিন যেন তোকে ছেড়ে দেয়।
এইবারের জন্মদিনটা অন্তত যেন তোকে ছেড়ে দেয়। না ভাই, তুই এটা ভাবিস না যে ও বাপের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে আনন্দ করবে বলে এই রিকোয়েস্টটা করেছে, তা নয় কিন্তু ভাই। এই রিকোয়েস্টটা ময়না করেছে শুধু মার কথা ভেবে, শুধুমাত্র মার কথা ভেবে। তুই যদি আজকে অষ্টমঙ্গলায় না যাস তাহলে সেটা শুনে মার যে কি অবস্থা হবে সেই কথাটা ভেবে গুঞ্জার কাছে ভিক্ষে চেয়েছে। গুঞ্জা অ্যাজ ইউজুয়াল তো আক্কাই করলো না। এবার তুই ভেবে দেখ তুই কার কথা রাখবি, নিজেই ভাব। তুমি এখানে এটা বলার জন্য এসছো? আমি তো ভাবলাম যে তুমি ডিসাইড করে নিয়েছো যে তুমি বাংলাদেশ যাবে না, সেটা জানানোর জন্য এখানে এসছো। গ্রেট, তোমার যেখানে যাওয়ার ইচ্ছে তুমি সেখানে যাও, আমি চললাম। গুঞ্জা গুঞ্জা গুঞ্জা, আমি না এই চাপটা নিতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি যদি আমার পাশে না থাকো তাহলে কে থাকবে? আমি সত্যিই চাপটা নিতে পারছি না গুঞ্জা। আর আমি সবটা কেন সহ্য করব তুমি বলতে পারো? আমার কি দোষ? আমাকে না হয় জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তুমি তো স্বইচ্ছে একজনের সাথে রাত কাটাবার কথা ভাবছো। গুঞ্জা তুমি ভুল ভাবছো, এটা জাস্ট লোক দেখানোর জন্য। তুমি ভুল ভাবছো আমাকে। তাই লোক দেখানোর জন্য তুমি ময়নার বাড়িতে যাবে, ময়নার সাথে এক ঘরে থাকবে, আর আমার সাথে কতগুলো দিন তোমার দেখা হবে না বলো? আর মোরওভার আমার জন্মদিন রোদ্দুর। না না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। তুমি আমাকে বলো না, তুমি কেন আমাকে শাস্তি দিতে চাইছো? গুঞ্জা, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি শাস্তি পাচ্ছি। তুমি কি এটা বুঝতে পারছো? রোদ্দুর, আমি তোমাকে শাস্তি পেতে দেব না। আমি জানি তোমার অনেক কষ্ট, আমার উপর একটু ভরসা রাখো, আমি তোমার সব কষ্ট দূর করে দেবো। শুধু তুমি আমাকে সেই কোথাও যেও না রোদ্দুর, প্লিজ প্লিজ। যেতে হবে গুঞ্জা, আমাকে যেতে হবে, আমার কাছে কোনো উপায় নেই। দেখো গুঞ্জা, ময়না মার কথা ভেবে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আমার কথা ভেবে তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি আমার কথা ভাববে না একবারও? ও আচ্ছা, এখন তোমার মুখে ময়নার প্রশংসা, বাহ, এটাই আমার পাওনা ছিল, তাই তো? গুঞ্জা শোনো, দেখো আমি তোমাকে ফোনে বহুবার বোঝানোর চেষ্টা করছি, তুমি কিন্তু সেই অবোধের মতোই কথা বলছো। ভাবলাম দেখা হলে তোমাকে সিচুয়েশনটা বোঝাই, যদি তুমি বোঝো, সেই একগমি করছো। তুমি কেন বুঝতে চাইছো না? এটা সম্ভব নয়। আমি আছি আর আমি থাকবো আমার জেদ নিয়ে, আর তোমাকেও আমি বাংলাদেশ যেতে দেব না, আর তোমাকে এটা মানতে হবে, ব্যাস। এই হিসেবেই তুমি ডিসিশন নেবে। আমি সঠিক সময় ফোন করে তোমার সিদ্ধান্তটা জেনে নেব। আমি এখন আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।